রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো সকাল সকাল স্নান পুজো সেরে আবার চলে এলাম রাধারানী আর গোপুসোনাকে নিয়ে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। তো এই দেখো আমার রাধারানী সেজেগুজে বসে আছে, আর এই দেখো আমার গোপুসোনা। তো চলো রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। দেখা যাক রাধারানীর রান্নাঘরে আজকে তোমাদের জন্য কি রেসিপি শেয়ার করি। এই যে আমার গোপুসোনা, চলো চলে যাই রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। তো এই আজকে রাধারানীর রান্নাঘরে দেখানো হবে কাঁকরোলের রেসিপি। তো এই দেখো কাঁকরোলের রেসিপি রান্না করার জন্য কাঁকরোলগুলোকে আমাকে ভালো করে এরকম ছুলে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলোর মাছ বরাবর কেটে নিতে হবে। এই দেখো এরকমভাবে কেটে নিতে হবে। হ্যাঁ, প্রতিটা কাঁকরোল আমি কেটে নিলাম। সব কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের অংশটাকে বের করে নেব। দেখো এরকমভাবে যেন কাঁকরোলটা ফেটে না যায়, ভেঙে না যায়, সেইভাবে একটু আস্তে আস্তে করে ভেতরের অংশটাকে বের করে নেবে। এই যে সব বের করা আমার কমপ্লিট। এখন আমি এই কাঁকরোলগুলোকে জলে একটু নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, মানে আধ সিদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেব সামান্য লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি কাঁকরোলগুলোকে সিদ্ধ করতে বসাবো। যতক্ষণ কাঁকরোলগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। নিয়ে নিলাম মিক্সার বাটি। এখন এই কাঁকরোলের ভেতরে যে অংশটা সেটাকে দিয়ে দিলাম বাটিতে। আর দেব কিছুটা বাদাম, এবার দেব 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর দেব সামান্য পরিমাণে লবণ। এখন অল্প জল দিয়ে মশলাটাকে ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা আমার রেডি। এখন এই মশলাটাকে বাটিতে ঢেলে নিতে হবে। এই যে মশলাটা ঢালা আমার কমপ্লিট। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব 2 চামচ পনির গ্রেট করে রেখেছিলাম, আর দেব 2 চামচ নারকেলের গুঁড়ো, তোমরা নারকেল কোড়াও দিতে পারো। এইবারে ভালো করে এটাকে মিশিয়ে এখন দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা গোটা মগজ। আর একটুখানি গরম মশলা, স্বাদ মতো চিনি। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, যেটার মধ্যে আছে লঙ্কা, জিরে আর ধনে শুকনো খোলায় টেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। এখন 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জলে গুলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ব্যাটারটা আমার রেডি। এরকম ব্যাটারটাতে একটু ঘনত্ব রাখতে হবে।
এখন এই কাঁকরোলগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু আগে থাকতে নুন হলুদ মেশানো আছে, তার জন্য আমি আর নুন হলুদ মাখালাম না। এখন আমি এই পুরটাকে কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে চেপে চেপে পুরো কাঁকরোলটাকে ভরে পুরগুলো ভরে নেব। সুন্দর করে ভরবেন। এইভাবে আমি প্রতিটি কাঁকরোলের পুর ভরে নেব। এই যে আমার ভরা কমপ্লিট। এখন আমি কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। সাদা তেলেও ভাজা যায়, আমি সরষের তেলে ভাজলাম। এবার এই কাঁকরোল পুর ভরা কাঁকরোলটাকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই পুর ভরা কাঁকরোল গরম ভাত আর ডালের সাথে অসাধারণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে কেমন লাগছে। আরও একটা দিয়ে দিলাম আমি। এবার আমি একটু উল্টে দেব। কাঁকরোল কিন্তু অনেক রকম রেসিপি হয়। আমি এক এক দিন ভাবছি এক একটা করে রেসিপি আপনাদের দেখিয়ে দেব। এই পুর ভরা কাঁকরোলটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, কেমন হয়েছিল। এবার আমার এই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটু লাল লাল করে ভেজে নেবেন। আচ্ছা, আমার ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি বাকি কাঁকরোলগুলোও ভেজে নেব। কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। লাল লাল করে এই কাঁকরোলগুলো আমি ভেজে তুলে নেব। এই কাঁকরোলের রেসিপিটি গরম ভাত, ডাল শুধু খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে পুর ভরা কাঁকরোলের রেসিপিটি। এই পুর ভরা কাঁকরোলের রেসিপি খেতে কিন্তু অসাধারণ। আপনারা শুধু চপ হিসেবেও খেতে পারেন। তো আমি আপনাদের এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। সাথে ডাল, লেবু, লঙ্কা সব কিছু দিয়ে। এই দেখুন আমি গরম ভাতে পরিবেশন করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।